হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল শ্রাবন্ত মম। আমি শ্রাবন্ত আপনাদের স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। তো আজকে আপনাদের জন্য একটা রান্নার ভিডিও নিয়ে এসেছি। অনেক দিন পরে আপনাদের জন্য রান্নার ভিডিও নিয়ে এসেছি। আর আজকে রান্নাটা কিন্তু খুবই সিম্পল। তো এই রান্নাটা আজকে আমি প্রথমবার করছি, যদিও আমি মুসুরের ডালটা আপনারা দেখতেই পাচ্ছেন, আমি এখানে মুসুরের ডাল নিয়েছি। মুসুরের ডালটা আমি অনেকভাবেই রান্না করি, কিন্তু এভাবে কখনো রান্না করিনি। তো আজকে আমি বাড়িতে চলে যাব, তো খুব একটা বাজার করা ছিল না বাসায়। আর যেহেতু আমি চলে যাব, তো সেই জন্য বাজার করা নিয়ে আর শ্রেয়াসের পাপাকে দিই, কারণ শ্রেয়াসের পাপা আসলে আমি না থাকলে বেশিরভাগ সময় বাইরে খায়, সে বাসায় খুব একটা রান্না করে না। তো সেজন্য আর তাকে দিয়ে বাজার করায়নি, ঘরে যা ছিল তা দিয়ে আজকে কোনো রকমে চালিয়ে দিব। তো আজকে এখানে আমি যে মুসুর ডাল ছিল বাসায়, ডাল তো সবসময় বাসায় থাকে সবারই কম বেশি, তো আমিও ভাবলাম মুসুরের ডালটা দিয়ে একটা রেসিপি বানিয়ে নিই। তার সাথে ছিল 2-1টা আলু, তো যে আলুগুলো ছিল সেই আলুগুলো আমি কুচিয়ে নিয়েছি। তো তার মধ্যে দিয়ে দিলাম কয়েকটা পেঁয়াজ কুচি, তারপর দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা ফালি করে। তো এই ডালে কিন্তু অনেকেই মশলা পছন্দ করেন না ডালে, কিন্তু আমার ডালের মধ্যে আমি যদি ডাল পাতলা করেও রান্না করি, তাতেও কিন্তু আমি একটু মশলার গুঁড়া, মানে একটু জিরা গুঁড়া আর একটু ধনিয়ার গুঁড়া আমার দিতে ভালো লাগে, তো আমি একটু মশলা কিন্তু এখানে দিব। তো কাঁচা লঙ্কা ফালি করে দেওয়ার পর দিয়ে দিলাম আমি এখানে রসুন কুচি, তারপর দিয়ে দিলাম টমেটো কিউব করে কেটে দিয়ে দিলাম। তো আমি কিন্তু ডালটা অনেক সময় এইভাবে, এইখানে যে উপকরণগুলো দিয়েছি সবগুলো উপকরণ দিয়ে আমি ডালটা কষিয়ে রান্না করি, এভাবে কিছুক্ষণ ভিজিয়ে রেখে। অনেকে এটাকে এক ফোড়নে ডাল বলে, তো এক ফোড়নে রান্না করি, এক সম্ভারে ডাল, তো এক সম্ভারে রান্না করি। কিন্তু আজকে ইচ্ছে করলে একটু এভাবে সব কিছু একসাথে মাখিয়ে রান্না করতে। তো দেখি রান্নাটা কেমন হয়, আপনারাও দেখতে পাবেন। তো তারপরে দিয়ে দিলাম অল্প একটু হলুদের গুঁড়া, অল্প একটু জিরা ধনিয়ার গুঁড়া, তারপর দিয়ে দিলাম লবণ। তো তারপরে এখানে দিয়ে দিলাম আমি অল্প একটু তেল দিয়ে দিলাম। তো এটা সরিষার তেলেই কিন্তু রান্নাটা ভালো হবে, যদিও আমি এখানে সয়াবিন তেল ব্যবহার করেছি। আপনারা চাইলে এটা সরিষার তেল দিয়েও করতে পারেন। তো এটা কিন্তু ভালোভাবে মাখাতে হবে, কারণ এটা মাখানোর উপরে কিন্তু এটার স্বাদটা ডিপেন্ড করবে। কারণ যে মাখানো তরকারিগুলো রান্না করবেন সেগুলো কিন্তু যত ভালো মাখানো হবে ততই খেতে ভালো হবে। আমার মায়ের হাতের মাখানো তরকারি কিন্তু খুব বেশি মজা হতো, আমার অনেক ভালো লাগতো, কিন্তু আমি খুব একটা মাখানো তরকারি রান্না করি না, কারণ আমার মনে হয় আমার হাতে মাখানো তরকারিটা আমার ভালো লাগে না। তো সেজন্য আমি খুব একটা মাখানো তরকারি আসলে রান্না করি না, মাঝে মাঝে করি, যদি খুব বেশি মনে চাই তখন রান্না করি। তো তখন আসলে আগের দিনে তখন যারা ছিলেন তারা আমার বিশেষ করে মা বলতো আমার দিদুন নাকি খুব মাখা তরকারি রান্না করতো অল্প একটু তেল মশলা দিয়ে। তো দিদুনের হাতে রান্না মার সবসময় ফেভারিট, অবশ্য মায়ের হাতে রান্না সব সন্তানেরই পছন্দর। তো দিদুন নাকি বাবা রান্না করতো, মা সবসময় সেটা গল্প করতো, কিন্তু আমার মায়ের হাতের মাখা রান্নাও খুব ভালো ছিল। আমি খুব একটা বেশি রান্না করি না, তো আজকে একটু ট্রাই করলাম। মোটামুটি কিন্তু ডালটা ভালোই হয়েছিল খেতে। আমি এভাবে এখানে যে ফোড়নগুলো ব্যবহার করেছি সবগুলো ফোড়ন দিয়ে আমি সবসময় এক সম্ভারে ডাল রান্না করি, ভিজিয়ে রেখে কিছুক্ষণ কষিয়ে, কিন্তু আজকে ইচ্ছা করলে একটু মাখিয়ে রান্না করি। তো আমি কিন্তু সব কিছু মেখে পরিমাণ মতো এখানে দিয়ে দিলাম জল। তো জল দিয়ে আমি ডালটা ফুটতে দিয়ে দিলাম, আর ডালটা কিন্তু ফুটেও গেছে। তো এটা আর একটু গলে যাবে, ডালটা কিন্তু মোটামুটি হয়ে গেছে, যেহেতু মসুরের ডাল আর ভিজিয়ে রেখেছিলাম, তো সেজন্য ডালটা কিন্তু হতে খুব বেশি সময় লাগবে না। আরেকটা কথা, যে কড়াইটা দেখছেন আপনারা, এরকম কড়াইয়ে কিন্তু আমার রান্না করতে একটু ভালো লাগে, আপনারা কড়াইটা দেখে আবার খারাপভাবে নেবেন না। তো এর কড়াইয়ে রান্না করতে আমার ভালো লাগে, একটু কালো কালো কড়াই, আসলে ভাজাভুজি করতে বেশি সুবিধা হয়। তো আমি তরকারিটাও ডালটাও এই কড়াইয়ে রান্না করে দিলাম। তো এগুলো কিন্তু আমার ব্যাচেলর লাইফের কড়াই, আমার মা কিনে দিয়েছিলেন আমি যখন একা একা থাকতাম, যখন পড়ালেখা করতাম। তো এগুলো কিন্তু এখনও আমি এগুলোতেই রান্না করি, আমি আর শ্রেয়াসের পাপা এগুলোতেই রান্না করে খাই। তো তারপরে দিয়ে দিলাম আমি এখানে ধনিয়া পাতা দিয়ে দিলাম, আমার ডালটা কিন্তু হয়ে গেছে। তো আর এখানে অল্প একটু কিন্তু মিষ্টি ছড়িয়ে দিতে পারেন, মিষ্টি দিলে ভালো লাগবে খেতে। তো আমার কিন্তু ডাল রান্না একদম কমপ্লিট হয়ে গেছে, তো আপনাদের সামনে নিয়ে চলে এসেছি একদম। আপনাদেরকে দেখায় ডালটা দেখতে কেমন হয়েছে। এই যে দেখুন কত সুন্দর দেখাচ্ছে। তো আপনারা অবশ্যই এভাবে ট্রাই করতে পারেন, আর কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন।